अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला नबिय्यहु बअदा वअला आलिहि वसहबिहि वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अर्रहमान अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान। वक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। मोहतरम हज़रात उलमाए किराम, मुसल्लियान आज़ाम, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह रब्बुल इज्जत वाल जलालेर लाखो शुक्र गुजार करছি যে মাবুদ মেহেরবানি করে দয়া করে মায়া করে আজকের এই মজমায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মালিকের শুকর গুজার করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে অনুসরণ করলে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নেই, যার আদর্শের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুহাদায়ে আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যারা যুগে যুগে ইসলামকে জানতে গিয়ে, জানাতে গিয়ে, মানতে গিয়ে, মানাতে গিয়ে নিজেদের বুকের তপ্ত খুনকে বিলীন করে দিয়েছেন, লালে লাল করেছেন সবুজ এই পৃথিবীকে। ছোট্ট এই আয়োজন থেকে আমরা শুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ আসনে তাদেরকে সমাসীন করেন, আমরা সবাই পড়ি আমিন। মুআজ্জাজ হাজরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনে সূরা আর রহমানের শুরু থেকে তেলাওয়াত করেছি। এ নিয়ে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আর রহমান, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলোর ভিতরে
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। আমরা কোনো কাজ শুরুর পূর্বেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন, সমগ্র জাহান তৈরি করেছেন। এই সমগ্র জাহানের ব্যবস্থাপনা মহান রব্বুল আলামিন একক হাতেই নিয়ন্ত্রণ করছেন। তার দয়া অপুরন্ত, তার দয়ার কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার ক্ষমতা, তার প্রতিপত্তের পরিচয় দিতে গিয়ে আমরা 99টি সিফাতি নাম আমরা দেখতে পাই। এই নামগুলোর ভিতরে আল্লাহ ইসমে জাত আর আর রহমান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। মূলত আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানকে সমান্তরালে তৈরি করে তার কুদরতের মাধ্যমে পরিচালনা করছেন। তার দয়ার কারণে আমরা বেঁচে আছি, তার দয়ার কারণে পৃথিবী বাসযোগ্য আছে। এইটুকুই হচ্ছে এই নামের সিফাতের সাথে সম্পৃক্ততা। আর রহমান, আল্লাহ কথা বলছেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন দিয়েছি। এই পৃথিবী সৃষ্টি করে পৃথিবীর পরিচালনার জন্য আমি এই কোরআন দিয়েছি। এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ সর্বময়, সবার জন্যই প্রযোজ্য। এই কোরআন থেকে, এই কোরআনের প্রতি যারা বিশ্বাসী তাদেরকে এই কোরআন যেমনি উপকার দিবে, যারা এই কোরআন বিশ্বাস করে না তারাও এই কোরআন থেকে ফায়দা নিতে পারবে। 18,000 মাখলুকাত এই কোরআন থেকে বরকত নিতে পারবে। এই কোরআনের ফজিলতে নিজেদেরকে ফজিলতপূর্ণ করে নিতে পারবে এই কোরআনের সংস্পর্শে এসে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দয়ালু, এমন দয়ালু, আমার দয়ার বহির প্রকাশ হিসেবে এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিয়েছি, যেই গ্রন্থ সমগ্র দুনিয়ার জন্য উপকারী, সমগ্র মানুষের জন্য উপকারী, সমগ্র সৃষ্টির জন্য উপকারী। এমন একটি গ্রন্থ আমি দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্মরণ করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন আমার করুণার ভিতরে, আমার নিয়ামতের ভিতরে আর একটি নিয়ামত হচ্ছে খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি। কেমন ভাবে সৃষ্টি করেছি? 18,000 মাখলুকাত থেকে পৃথক বৈচিত্র্য দিয়ে মানুষকে তৈরি করেছি। সমগ্র সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব, সম্মান, মর্যাদা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, যার তুলনা হয় না। এবং সৌন্দর্যের দিক থেকে সমগ্র সৃষ্টি বস্তুর ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য খণ্ডিত করেছি এই মানুষদেরকে। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ
مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মানুষ সৃষ্টির পদ্ধতি এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলে দিয়ে বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি এক ফোঁটা পানি থেকে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্তপিঞ্জ থেকে হাড়, হাড়ের উপরে আবার আবরণ দিয়ে, আবার রূহ দিয়ে পরিপূর্ণতা অর্জন করে আমি মানুষকে তৈরি করেছি। এরপরে আস্তে আস্তে বড় হয়ে একটা সুঠাম সুন্দর দেহের মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষ এমন চিজ, এমন সৃষ্টিজীব যে মানুষ সমগ্র সৃষ্টি জীবকে পরিচালনা করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ঠিক আছে না কথা? মানুষকে এমন বুদ্ধি, জ্ঞান, আকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যে আকলের সাহায্যে মানুষ আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টিকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করতে জানে। কি বিস্ময়কর বিষয়, কি বিস্ময়কর বিষয়, ঠিক না? মানুষ শুধু তা নয়, গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে। আজকে মানুষ চন্দ্র অভিযান করেছে, মঙ্গল অভিযান করেছে, আর গ্রহ থেকে গ্রহগুলো আবিষ্কার করছে স্যাটেলাইটের মাধ্যমে। তথ্য প্রযুক্তির আবরণে প্রগতির উৎকর্ষতার এই যুগে মানুষ কত না উন্নতি সাধন করেছেন। এই সব জ্ঞান মানুষকে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে এই দান কার দান? আল্লাহর দান। আল্লাহ বলছেন আমি দয়ালু, আমি দয়ালু আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আর মানুষকে আমি কি করেছি? মানুষের যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের ভিতরে মানুষের কাছে যত সব নিয়ামত আল্লাহ দিয়েছেন মানুষকে, 3.5 হাত বডির ভিতরে ধরেন, আপনি আপনার দেহ অবয়বের ভিতরে ধরে নেন, আপনার শরীরের ভিতরে মূল্যবান অনেকগুলো পার্টস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন হাত, কারো যদি এক হাত না থাকে সে বুঝে এই হাতের গুরুত্ব কতটুকু। একদিন আপনি যদি হাত ভেঙে ফেলেন, অ্যাক্সিডেন্ট করেন, হাত বেঁধে রাখে, বাম হাত দিয়ে চলে না, বাম হাত বেঁধে রাখলে ডান হাত দিয়ে কোন রকম চলে, কিন্তু তখন বোঝা যায় হাতের গুরুত্ব কি। চোখে যখন অসুখ হয়ে যায় তখন চোখের মর্যাদা আমরা বুঝি। আপনার হাড়ি ভাঙ্গা দেখেছি, আমরা হাড়ি ভাঙ্গা খেলা দেখি, চোখ বন্ধ করে দিয়ে হাড়ি ভাঙতে দেয়া হয়, এদিকে পিঠে এদিকে পিঠে। আপনি লক্ষ্য করেন হাড়ি ভাঙ্গা খেলার ভিতরে শিক্ষা আছে। ও মানুষ, ও মানব, তোমাকে যেই রব সৃষ্টি করেছেন তিনি তোমাকে চোখ দিয়েছেন, আর এই চোখ না থাকলে তুমি কেমন করতে, এই হাড়ি ভাঙ্গা খেলা থেকে তুমি কিনাও শিক্ষা না। এইভাবে চোখ, না, মুখ দিয়েছেন। সর্বশেষ আল্লাহ বলছেন এই সব বিষয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা আল্লাহ পাক এখানে বলছেন, আল্লামাহুল বায়ান। তিনি বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান মানে কি? ভাষা। বায়ান মানে কি? ভাষা। ভাষা শিক্ষা দিয়েছেন কে? বিশ্বাস হয়? বোবা দেখছেন? আছে বোবা? বোবা কথা বলতে পারে? আপনি মুখটা বন্ধ করে বোবার অভিনয় করেন, কেমন কষ্ট লাগে আপনার থেকে? কষ্ট লাগে কি না? চিন্তা করছেন কখনো? আজকে চিন্তা করবেন, যদি আমার বাক শক্তি আমার রব না দিত
তাহলে আমি আমার ভাব প্রকাশ করতে পারতাম না। তাহলে এটি আল্লাহ পাকের বড় নেয়ামতের একটা কি বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ভাষার যে জ্ঞান দিয়েছেন, ভাষার শক্তি কেমন বৈচিত্র্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ এখানে দেখে বলছেন, আল্লাহ পাকের নিদর্শনাগুলোর ভিতরে, আল্লাহ পাকের নিয়ামত রাজির ভিতরে, আল্লাহ পাকের দানের ভিতরে একটি গুরুত্বপূর্ণ দান হচ্ছে ওয়া আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, ভাষা এবং রং। আল্লাহ পাক বলেন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আকাশ এবং জমিন তৈরি করেছি, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমি তোমাদের ভাষা এবং রঙের ভিতরে পার্থক্য তৈরি করেছি দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতুল লিল আলামিন, যাতে করে আমি রবের নিদর্শনগুলো তোমরা বুঝতে পারো। আমি রব কত মহান, আমি রব কত শক্তিশালী। দেখেন ভাষার বৈচিত্র্য কেমন। নোয়াখালীর ভাষা একরকম, ফেনীর ভাষা একটু পার্থক্য আছে, পাকে পাকে কয়েকটা শব্দে। এক থেকে আরেকটু আপনি দক্ষিণ দিকে যান, তখন দেখবেন আরেকটু পার্থক্য। সিটাঙের দিকে গেলে তো পুরো পার্থক্যই। আপনার ভাষা তাদের গালি, তাদের ভাষা আপনার গালিতে পরিণত হয়ে যায়। এরপরে ওখান থেকে উড়াল দিয়ে সিলেট চলে যান, সিলেট গেলে দেখবেন যে আরো ব্যতিক্রম। আপনি যেটাকে অত্যন্ত পবিত্র মনে করেন আর সেটাকে তারা গালি মনে করছে। তাহলে তাদের ভাষা পার্থক্য আছে কিনা? সেখান থেকে আপনি উত্তরবঙ্গের দিকে যান, পার্থক্য। শুধু আমাদের বাংলাভাষী ভাষাভাষীর ভিতরেও অনেক পার্থক্য আছে কিনা? এই যে বাংলা ভাষাভাষীর ভিতরে পার্থক্য, এরপরে ভাষার গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে আপনি ভিন্ন দেশে যান, ইন্ডিয়াতে যান হিন্দি ভাষা, পাকিস্তানে যান উর্দু ভাষা, এরপর আফগানিস্তানে যান ফার্সি ভাষা, ইরান ইরাকে যান ফার্সি ভাষা, সৌদি আবুধাবি ওমান আরব আমিরাতে যান আরবি ভাষা, ইউরোপে যান ইংরেজি ভাষা। এরপরে বিভিন্ন ভাষা প্রায় 700 কতটির উপরে, 800-র কাছাকাছি ভাষা রয়েছে পৃথিবীতে। 800 কতটির মতো কি আছে ভাষা আছে পৃথিবীতে। তাহলে এই যে ভাষার বৈচিত্র্য, ভাষার পার্থক্য, এগুলো কে দিয়েছে? এগুলো কার নিয়ামত? এগুলো কার দান? আচ্ছা বলেন, এই ভাষা আমি কথা বলছি, আমার এই ভাষা, আমার এই জন্ম, এটি কি আমি দরখাস্ত করেছিলাম আল্লাহর কাছে? আমাকে আমার জন্মস্থানের ব্যাপারে দরখাস্ত করেছি? আমার ভাষার ব্যাপারে দরখাস্ত করেছি? না। আমার মাবুদ মেহেরবানি করে, দয়া করে আমার ভাব প্রকাশ করার জন্য আমাকে বাংলা ভাষায় ভাষাভাষী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি আমার মাবুদের দেয়া বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর কাছে প্রাপ্ত নিয়ামত। ভাষা যেরকম আল্লাহর কাছে প্রাপ্ত নিয়ামত, ঠিক তেমনি ভাবে জন্মস্থানও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত। আমি নাগরিক কোন দেশের হব এটা নির্ধারণ করেছেন কি সরকার? সরকার? আমার বাবা মা? আমি নিজে?
কে নির্ধারণ করেছেন? আল্লাহ বলছেন খালাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি। আমার বাবার নাম আব্দুল জাহের, আমি আব্দুল জাহেরের ঔরসে আমার মায়ের রেহেমে এসেছি, যার কারণে আমি নোয়াখালীর বাসিন্দা। ঠিক কিনা কথা? তাহলে নোয়াখালী আমার জন্মস্থান নির্ধারণ করেছেন কে? কে করেছেন? কে করেছেন? আমি বাংলা ভাষাভাষী, এটা নির্ধারণ করেছেন কে? তাহলে ভাষা, জন্মস্থান আল্লাহ পাকের পবিত্র নিয়ামত। আল্লাহ বলছেন এই কথাটাই আল্লাহ স্মরণ করে দিয়েছে, ওয়াক্তিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমি রং এবং ভাষা বৈচিত্র্যতা দান করেছি। লায়াতিল লিউলিল লায়াতিল লিল আলামিন, এটা সমগ্র জাতির জন্য একটা নিদর্শন হিসেবে এটি দান করেছি। দেখেন, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কেউ বেটো, কেউ লম্বা, এক একজনের এক এক রকম তৈরি করে দিয়েছেন। পার্থক্যটা কেমন? কি পার্থক্য আছে না? আল্লাহ পার্থক্য আছে কিনা? পার্থক্য শুধু তা নয়, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, কোন মানুষের ডিএনএ এক হবে না, যার কারণে ডিএনএ টেস্ট করে মানুষ নির্ধারণ করা যায়। এরপরে এই যে আঙ্গুলের যে চাপ, আঙ্গুলের চাপটা দেখবেন, যত বিজ্ঞানিক আবিষ্কার হচ্ছে না কেন, যত কিছুই আবিষ্কার করুক না কেন, কিন্তু এই চাপের বৈচিত্র্য এখনো বের করতে পারে নাই। কম্পিউটারে দিলে আপনার চাপ, 1 লক্ষ মানুষের কম্পিউটারের চাপ, আপনার আঙ্গুলের চাপ কিন্তু তাদের সাথে মিলবে না, কারোর সাথে কি মিলে না। তাহলে এই বৈচিত্র্য কে করেছেন? কে করেছেন? ভাষার বৈচিত্র্য কার? সৃষ্টির বৈচিত্র্য কার? আল্লাহ। তাহলে ভাষা এবং সৃষ্টি এগুলো আল্লাহর বড় নিয়ামত। আর এই নিয়ামতকে স্বীকার করে আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। যুগে যুগে লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। কেউ বলেছেন 1,24,000, কেউ বলেছেন 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করেছেন। সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকেও আমি তাদের ভাষায় ভাষী করে পাঠিয়েছি, ওই জাতিকে, ওই জাতির ইমাম পাঠিয়েছি, নেতা পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, ওই ভাষার হিসেবে পাঠিয়েছি। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, আমি রাসূলকে প্রেরণ করেছি তাদের স্বজাতি স্বকওমের ভাষা দিয়ে। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন দেখেন, হযরত দাউদ আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, 4টা বড় কিতাব। কয়টা বড় কিতাব? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। এই 4টা বড় আসমানি কিতাব। এই আসমানি কিতাব 4 জন নবীকে 4টা কওমের ভাষা ভাষী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে জবুর কিতাব প্রেরণ করেছেন, আর জবুর কিতাব ইউনানি ভাষায় প্রেরণ করেছেন। তার কওমের ভাষা ছিল ইউনানি ভাষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বললেন যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি সওয়াব না? হ্যাঁ। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সেইটা তো খুব মার্কা মারা জোরে বলা যায়। কেমন বলা যায় না? দুনিয়ার মজদুর কি চিৎকার করে বলে, কিন্তু এখানে সুবহানাল্লাহ বললে তাবলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেয়া হবে। সেই সুবহানাল্লাহ শব্দটা আসতে হয়। বলেন সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই যে ভাষার বৈচিত্র্য, নবীদেরকে প্রেরণ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন জবুর দিয়ে, ইউনানি ভাষায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন তাওরাত কিতাব দিয়ে। আর তাওরাত কিতাবের ভাষা ছিল ইব্রানি ভাষা।
ওই তার কওম বনি ইসরাইলের ভাষা ছিল ইব্রানি ভাষা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব দিয়ে প্রেরণ করেছেন, আর ইনজিল কিতাবের ভাষা এবং ঈসা আলাইহিস সালামের ভাষা ছিল ইউনানি ভাষা, সুরিয়ানি ভাষা। কি ভাষা? সুরিয়ানি ভাষা। আর আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাভাষী ছিলেন। এই জন্যই মহাগ্রন্থ আল কোরআনকে আরবি ভাষায় মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। বলতে পারেন তাহলে তো বাঙালির জন্য কোনো রসুল নাই। না, রসুলের শেষ করেছেন আরবি ভাষা দিয়ে। কারণ জান্নাতে ভাষা থাকবে একটা, সেটা হচ্ছে কি? আরবি। যার কারণে জান্নাতের ওই ভাষাটা আরবি ভাষা প্রেরণ করে আরবি ভাষাটাকে উম্মুল ভাষা হিসাবে, উম্মুল লিসান হিসাবে, মানে মানব জাতির মূল ভাষা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে মহাগ্রন্থ আল কোরআনকে আরবি ভাষায় সমগ্র জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে ভাষার বৈচিত্র্য, এই ভাষার বৈচিত্র্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে থাকেন, আর এই ভাষাটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, এটা বড় নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাবেন। মূসার সমসাময়িক বাচ্চা কে ছিল? ফেরাউন, মিশরের ফেরাউন। সে বলছে আনা রব্বুকুমুল আলা। এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মূসাকে যখন পাঠাবে, তখন মূসা ঠিক মতো এই ভাষার গুরুত্ব বুঝেছেন। ভাষার গুরুত্ব মূসা বুঝেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাই রিদ্দা ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আইয়ুকাযযিবুন। ওগো আমার রব, আমি তো ফেরাউনের কাছে যাব, আমি মূসা তোতলাইয়া কথা বলি, আমার কথা তো ফেরাউন ঠিক মতো বুঝতে নাও পারে। আমার বুঝার জন্য আমার ভাই হারুনকে আমার সাথে দাও, সে আমার পক্ষ থেকে সত্য প্রকাশ করে দিবে, নতুবা ফেরাউনের জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। সুবহানাল্লাহ। তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজের জন্য ভাষার গুরুত্ব বুঝেছেন। ভাষার গুরুত্ব বুঝেছেন যে আমি যদি আমার জাতিকে বুঝাইতে না পারি তাহলে জাতি তো ভুল বুঝে যাবে। এই জন্যই হারুন ছিল স্পষ্টভাষী, সুন্দর ভাষাভাষী, বক্তৃতার মাধুর্য ছিল, সুললিত কণ্ঠের অধিকারী ছিল। এই জন্যই হারুনের জন্য দোয়া করছেন, আল্লাহ গো হারুনকে আমার সাথে দাও নবী করে, হারুন ফেরাউনের কাছে আমার পক্ষ থেকে বক্তৃতাটা উপস্থাপন করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে ক্ষান্ত নয়, যখন আল্লাহর কাছে যাইবে, আল্লাহর কাছে যাইবে দাওয়াতিক মিশন নিয়ে, যখন জাতির কাছে যাইবে তখন তিনি দোয়া করেন। আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা এবার যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘনকারী, তাকে সীমা লঙ্ঘন থেকে ফিরিয়ে আমার রবের গুণগান, আমার রবের পতাকা তলে শামিল করো, আমার আনুগত্যের ছায়াতলে তাকে নিয়ে আসো, দাওয়াত দাও তার কাছে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সেই সীমা লঙ্ঘনকারী তার কাছে যা। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলার পরে নিজের দুর্বলতা মূসা জানে, আল্লাহও তো জানেন। আল্লাহ মূসার অন্তরে এলকা করে দিলেন, মূসারে তোর তো দুর্বলতা আছে, তুই দুর্বলতা নিয়ে তো দাওয়াতি কাজে গেলে হবে না। দাওয়াতি কাজের পূর্ব প্রস্তুতির জন্য তুমি আমার কাছে কি করো? প্রার্থনা করো। এই জন্য মূসা দোয়া করে, ক্বালা মূসা
রব্বিশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়া আমরা পড়ি, পড়ার শুরুতে পড়ি, বক্তৃতা দিতে উঠতে পড়ি। হ্যাঁ, কোন কাজে আমরা শুরু পড়ি। দায়ের জন্য এটি সুন্নত। এটা কি সুন্নত? যে বক্তৃতা দিবে তার জন্য সুন্নত বক্তৃতা দেওয়ার আগে এই দোয়া পড়া। কারণ এই দোয়ার মাধ্যমে নিজের কি করা হয়? অসহায়ত্ব প্রকাশ করা হয়। আল্লাহ, এই বাসার মালিক তুমি। আমি বলতে উঠছি আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো প্রতিভা নাই। তুমি যদি আমাকে দাও আমি দুইটি কথা বলতে পারবো। এই জন্য আমরা শুনতে পারি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মাবুদ গো, আমার কাছে কোনো জ্ঞান নাই, তুমি যে জ্ঞান দিছো সেই জ্ঞানে জ্ঞানী, এই ছাড়া কোনো জ্ঞান আমার কাছে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দোয়া করতে হবে মুসা মতো, রব্বিশরাহলি সাদরি, ও আমার রব আমার বক্ষকে খুলে দাও, প্রশস্ত করে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। ওয়ায়াসসিরলি আমরি, আমার দাওয়াতি কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা দূর করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যাতে করে আমি যেই কথা বলি আমার কথা যেন বুঝতে পারে। এরপরে সাথে লাগাইয়া পড়বেন রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এলেম বাড়িয়ে দিবে কে? এলেমের মালিক কে? জ্ঞানের মালিক কে? বাসার মালিক কে? এই সব কিছু আল্লাহ দিবেন। যার মুখ থেকে যেভাবে বের করা সেটা বাড়ি করে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে স্যালেন্ডার করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এটি নবীদের সুন্নত। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেক নবীকে কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছেন, আর লাঠি দিয়েছেন, লাঠি মারলে নদী দুই ভাগ হয়ে যায়। কিন্তু এখন আপনি লাঠি এটাতে মারেন না, হবে নাকি? কিন্তু মূসা যখন আল্লাহ বলছে তখন মারছে, তখন হইছে। কিন্তু মূসার লাঠি এটা যদি এখন আপনার কাছে থাকে আপনি মারলে হবে না। সেরকম হাতও লাগবে, সেরকম লাঠিও লাগবে। কথা কি বুঝতে পারছি কিনা? তাহলে এটা মূসার একটা কেরামত ছিল। হযরতে ঈসা আলাইহিস সালামের একটা কেরামত ছিল। সেই অনেকগুলো কেরামত ছিল, এর ভিতরে একটা কেরামত ছিল তিনি মৃত মানুষের কাছে গিয়ে বলতে কুম বিসমিল্লাহ, আল্লাহর নামে খাড়াই দাও, মুদ্রা খাড়াই দিত। মুদ্রা কি দিত? খাড়াই দিত। উনি ছোটবেলায় ফোলাফাইনের ঘরের ভিতরে এই গোপনে গোস্ত মাংস এগুলো রান্না করে রাখতো, বাচ্চাদেরকে দেখাইতো না। তো উনি বাচ্চাদেরকে কয়ে দিত যে তোর মা অমুক কেন কি রাখছে, গোস্ত রাখছে, তো বাচ্চাকে দেখাই আলাইতো। কথা বুঝছেন কিনা? অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের এটা মুজিজা ছিল, তিনি বলে দিতে পারতেন। কুষ্ঠরোগী আছে না, কুষ্ঠরোগীর গায়ে হাত মুছি দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মুজিজা কি ছিল জানেন? এর অনেকগুলো মুজিজা ছিল। চাঁদ দ্বিখণ্ডিত করছেন, অল্প দুধ সবাইকে খাওয়াইছেন, অসংখ্য মুজিজা ছিল। এর ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আমার নবীর প্রতিটা কথা, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ এক একটা বিজ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ভাষাটাই হচ্ছে কি মুজিজা। সুবহানাল্লাহ। বলেন, আমার নবী কি কোনো স্কুলে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, কোনো থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছেন, ভাষা পণ্ডিত ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ছিলেন? কিচ্ছু ছিলেন না। উম্মি ছিলেন, লেখাপড়া জানতো না, ছাগল চড়াইতো, মরুভূমির ছেলে ছিল, মরুপ্রান্তরের ছেলে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং
জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহার ভিতরে বক্ষ বিতরণের মাধ্যমে তার ভিতরে জান্নাতি ভাষা প্রবেশ করাইয়া দিয়েছেন, যার কারণে আমার নবীর ভাষা হচ্ছে সারা দুনিয়ার শ্রেষ্ঠ ভাষা। আমার নবীর ভাষা হচ্ছে সারা দুনিয়ার সমৃদ্ধ ভাষা। ব্যাকরণের দিক থেকে, বালাগাতের দিক থেকে, ফাসাহাতের দিক থেকে, কোন দিক থেকে আমার নবীর ভাষাকে এনকার করার কোনো সুযোগ নেই। সাহিত্যিকের দিক থেকে শ্রেষ্ঠ সাহিত্যিক আমার নবী, কবিতার দিক থেকে শ্রেষ্ঠ কবি আমার নবী। এই জন্য আমার নবীকে তো কবিও বলেছিল। হবে না কেন? আমার নবীর কাছে যেই কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের ব্যাপারে আল্লাহই তো বলছেন, ইয়াসিন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল কুরআনিল হাকীম, তোমাকে বিজ্ঞানময় কোরআন দিয়েছি। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় তুমি হচ্ছ আমার পক্ষ থেকে সমগ্র দুনিয়ার জন্যই মুরসালিন। সমগ্র দুনিয়ার জন্য কি তুমি নবী? তোমাকে সমগ্র দুনিয়ার নবী করে প্রেরণ করা হয়েছে, যার কারণে কোরআনের প্রত্যেকটা শব্দ অক্ষর এক একটা বিজ্ঞান, এক একটা সায়েন্স, এক একটা সাহিত্য, এর তুলনা হতে পারে না। ঠিক তেমনি ভাবে আমার নবীর প্রত্যেকটা শব্দ এক একটা বিজ্ঞান। আজকে বিজ্ঞানীরা আমার নবীকে নিয়ে গবেষণা করছে, আমার কোরআনকে নিয়ে গবেষণা করছে। আর কোরআন এবং নবী, এই যে একটা ভাষার বৈচিত্র্য, এই যে ভাষার চ্যালেঞ্জ, ভাষার মাধুর্য, ভাষার কেরামত, ভাষার মুজিজা, এটা একমাত্র মুসলমানদেরকে দিয়েছেন, নবী মুহাম্মদকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ভাষার জন্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? ভাষার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? আমরা মুসলমান। দেখেন কেমন গুরুত্বপূর্ণ। সময় তো শেষ পর্যায়ে, সংক্ষিপ্ত দুটি কথা বলেই শেষ করব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই চ্যালেঞ্জ, নবীর এই চ্যালেঞ্জ, নবীর ভাষার চ্যালেঞ্জ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি? ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। মুহাম্মাদের আনিত এই কিতাব এবং মুহাম্মাদের এই ভাষা, এই সম্পদকে যদি তোমরা মিথ্যা সাব্যস্ত করো, তাহলে মুহাম্মদ যে কিতাব আনছে এই কিতাবের একটা সূরা নিয়ে আসো। শুধু এখানে নয়, ও আরো কয়েক জায়গায় করছেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। তোমরা যদি সন্দেহ পোষণ করো এই কোরআনের ব্যাপারে, তাহলে তোমরা জিন এবং ইনসান সবাই একত্রিত হয়ে এর মতো একটা সূরা আনয়ন করো, পারবে না। আল্লাহ শুধু তাই নয়, আম ইয়াকুলুন ইফতারাহু কুল ফাতু বিআশারিন সূরিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এখানেও একই কথা বলছে, যদি কোরআন থাকে, কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে পারো, চাও, এরকম সূরা নিয়ে আসো, পারবে না। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কুনতুম সাদিকিন। এখানে বলছে মুহাম্মাদের কথার মতো একটা কথা নিয়ে আসো না, মুহাম্মাদের আনিত কিতাবের মতো একটা কিতাব নিয়ে আসো না, পারে নাই। আরবের সাহিত্যিক যুগে একটা সূরা কাবা শরীফের সামনে লাগাইয়া দিছে, আর বলছে এই সূরার সাথে মিলাও। দুইটা আয়াত দিছে, বাকি আয়াত সাথে মিলাতে বলছে কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বাকিটা আর বলে না। আরবের পণ্ডিতরা আসলো, সবাই আসলো, শয়তানের ছেলা ফেলা সব আসলো, সবাই দেখে তাকায় তাকায় চলে যায়। এরপরে অংশ মিলাইতে পারে না। একজন শ্রেষ্ঠ কবি, যুগ সেরা কবি, তৎকালীন যুগের শ্রেষ্ঠ কবিতা আসলো, এসে বলে হ্যাঁ মিলাইতে পারছি, তবে কেমন ভাবে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। অর্থ হচ্ছে, ও নবী, আমি আপনাকে এই কাউসার দান করেছি, ফাসাল্লি
লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবুর নামে কুরবানি করুন এবং নামাজ পড়ুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশা বলে তারা নির্বংশা হওয়ার কথা ছিল এমনটি, কিন্তু ওই কবি মিলাইতে না পেরে শেষ অংশ মিলাইছে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানুষের কথা নয়। সুবহানাল্লাহ, এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং ভাষা, বৈচিত্র্য এগুলো কার দান? এগুলো আল্লাহর দান। এই ভাষার উৎকর্ষ সাধন আমাদেরকে করতে হবে। আর 2 দিন পরেই আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করব, ঠিক কিনা কথা? 21শে ফেব্রুয়ারি কি জন্য জানেন কিনা? 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মায়ের ভাষা। জন্মের পরে আমরা মায়ের মুখ থেকে যেই ভাষাটা শুনেছি, আমার মা আমাকে আব্বু করে ডেকেছে, আমি আব্বু ডাকতে শুনেছি, আমি আব্বু ডাক শিখেছি আমার মা থেকে, আমি মা শব্দটা আমার মা থেকে শিখেছি, আমি আমার মাকে মা বলে ডাকবো। কিন্তু 1952 সালে আমার সেই মুখের ভাষাটা কেড়ে নেয়ার জন্য পশ্চিমারা চেষ্টা করেছে। তার প্রতিবাদে আমার দেশের দামাল ছেলেরা মাঠে নেমেছেন। 44 যারা ভঙ্গ করেছেন, ফাঁকির মতো গুলি করে সালাম, বরকত, রফিক, জব্বরকে শহীদ করে দেওয়া হয়েছে। আর সেটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মর্যাদা লাভ করেছে। তাহলে আমার দেশের অধিকার রক্ষার জন্য, আমার অধিকার রক্ষার জন্য, আমার মায়ের ভাষা রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে তারা নিঃসন্দেহে শহীদ। তারা নিঃসন্দেহে কি? শহীদ। আর এই তারিখে হয়েছে বলে আমরা এই তারিখে শোক দিবস পালন করি। কিন্তু দুর্ভাগ্যজনক একটা কথা, সত্য কথা বলতে হবে, আমরা কোরআন নিয়ে কথা বলে কোরআনের কথাই বলতে হবে। যারা শাহাদাত বরণ করেছে, ভাষার জন্য শাহাদাত বরণ করেছে, ভাষা আন্দোলনের ইতিহাসে আলেম সমাজদের ভূমিকা ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। ভাষা আন্দোলনে যারা নেতৃস্থানীয় ছিলেন তারাও মুসলমান ছিল, আলেম ওলামা ছিল। কিন্তু আজকে ঐতিহাসিক কারণে, তথ্য সন্ত্রাসের আবর্তে আজকে ভাষাকে নাস্তিকরা দখল করে বলে যে ভাষা তাদেরই প্রাপ্য। ভাষা দিয়ে আমরা ভাষা আন্দোলন করে এই মাতৃভাষা এনেছি, সুতরাং মাতৃভাষায় আমরা যেমনে তেমনে কথা বলবো, এটি কি হয়? মাতৃভাষা কি তাদের বাবার দেন না? মাতৃভাষা আমার ভাষা, মাতৃভাষা আমার মায়ের ভাষা, মাতৃভাষা কারো কেনা নয়, এটি আমাদের অধিকার। সুতরাং এটি প্রত্যেক মুসলমানদের দায়িত্ব এই ভাষা দিবসে শহীদদের জন্য জাগতিক পদ্ধতিতে সম্মান, সেটা রাষ্ট্রীয়, সেটার ব্যাপারে শরীয়ত দৃষ্টিভঙ্গি দেবে না, কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই শহীদদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাত কামনা করা, তাদেরকে জান্নাত নসিবের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা, কোরআন খানি করা, তেলাওয়াত করা, নফল নামাজ পড়ে তাদের জন্য দান সদকা করে তাদের জন্য দোয়া করা। এরপর শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা এই কাজগুলো কি অব্যাহত রাখবো, যেহেতু তারা আমাদের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে। আচ্ছা বলেন তো, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতির জন্য দিয়েছেন। এই কোরআন যদি সমগ্র জাতির ভাষায় ট্রান্সলেট না হয়, অনুবাদ না হয়, তাহলে এই কোরআন কি বোঝা যাবে? এই কোরআন কি মানা যাবে? এই কোরআন মানা যাবে না। সুতরাং ভাষা যদি না থাকে আমি তো আমার কোরআন বুঝতে পারবো না। ভাষা যদি না থাকে আমি আমার নামাজকে হক আদায় করে পড়তে পারবো না। ভাষা যদি না থাকে আমি আমার মাবুদকে মনের আবেগ দিয়ে ডাকতে পারবো না। আমি আরবি দোয়া আমাকে শিখাইছে, আরবি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি আরবি দোয়া পারেন না, আপনার মনের একটা আরজি কারো কাছেই বলতে পারছেন না। গভীর রাতে ঘুম থেকে উঠে ওযু করে এসে মাবুদের দরবারে দাঁড়াইলেন, 2 হাত তুলে বললেন, মাবুদ গো, এই মুসিবতে রয়েছি, এই বিপদে রয়েছি, তুমি আমাকে রক্ষা করো। এটি আপনার মুখের ভাষায় আপনি আবেদন করেন। আপনার মাবুদ সমগ্র ভাষার মালিক, সমগ্র ভাষার স্রষ্টা, সমগ্র ভাষা বুঝেন। আপনার মালিক আপনার দোয়া কবুল করবেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কথা? সুতরাং এই ভাষা দিবসের এই দিনে আমরা ভাষাকে চর্চা করব। আর আমরা
ইসলামকে নিয়ে সাহিত্য রচনা করব আমার ভাষায়, ইসলামকে নিয়ে গজল রচনা করব আমার ভাষায়, ইসলামকে নিয়ে গান রচনা করব আমার ভাষায়, ইসলামকে নিয়ে নাটক রচনা করব আমার ভাষায়, আমার মায়ের ভাষায়, তাহলে প্রত্যেকটা সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রশংসা যদি এইভাবে করি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এটা কি সব উপস্থাপন করো ইসলামের একটা আয়াত, কোরআনের একটা আয়াত, একটা হাদিস, একটা গল্প, একটা কবিতা, এগুলো তুমি ইসলামের আলোকে লেখে তুমি ছেড়ে দাও, তুমি সওয়াব পাবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। অনলাইনে যতদিন থাকবে তোমার এই পোস্টটা, অনলাইনে যতদিন থাকবে তোমার এই লেখাটা, গুগলে যতদিন থাকবে তোমার এই লেখাটা, ততদিন তুমি সদকায়ে জারিয়া পাইতেই থাকবে। এজন্য বেশি বেশি করে আমি আজকে আপনাদের যেই ভিডিওটা করছে যুবকরা উদ্যোগ নিয়ে, এটাকে আমি স্বাগত জানাই। এই জন্যই যে আমার এই কথাগুলো ইউটিউবে থাকবে, যুগ থেকে যুগান্তর একজন মানুষ যদি শুনে এর সওয়াব আমি প্রাপ্ত হব, কোনো সন্দেহ নাই। এই যুগকে, তথ্য প্রযুক্তির এই যুগে, আমাদেরকে ভাষার এই যুগে, আমাদের ভাষা দিয়ে যুদ্ধ করতে হবে তথ্য প্রযুক্তির এখানে। এটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলা জুমা পড়েন নাই পড়ে নিন।